হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ঝাড়ু দিয়ে দিলাম, কারণ বড়মশাই এখনও ঘুমাচ্ছেন। আজ ছিল ফেব্রুয়ারির 1 তারিখ, আমার বার্থডে আসল দিন। তো বার্থডের দিন একটু সকাল সকাল উঠিয়া নিজেরা দেখাই দিলাম, দেখাই এখানে আমার মেয়েরে লইয়া একটু টাইম পাস করলাম। তারপর মেয়ের কাপড় চোপড় ধুইয়া এদিকে ঠাকুর ঘরের সামনে একটু প্রণাম করলাম ঠাকুরে। আজকের দিনটা সুন্দরও আছে। সকালে রান্নাটা আমার শাশুড়ি করছেন, এখানে একটা সবজি, ভাজা আর ডাল আর ভাজা খেতে আমার খুব ভালো লাগে। তোমরা কীরকম লাগে একটু জানাইও। খুব টেস্ট হয়েছিল। তারপর আমি স্নান টান করিয়া আইয়া একটু তেল মাখিয়ে দিলাম, ক্রিম ট্রিম মাখিয়া। আজকে দিন পড়ছিল পূর্ণিমার দিন আমার বার্থডেটাও আসলো। তো এরপরে ঠাকুর করে আইয়া শাশুড়ি মারে একটু ঠাকুর দেওয়ার সাহায্য করলাম, নারকেল টাইকল কুড়াইয়া এখানে বুকটাও দিলাইলাম ঠাকুরের বুক দিয়া এখানে আমি মাখাইলাম প্রসাদ, মাখাইয়া সবরে দিলাম, নিজেও খাইলাম। পরে দুপুরে রান্না করা তাই গেলাম, এখানে শুধু ডিম কারি বানাইছি। তারপর সন্ধ্যার সময় ঠাকুরে ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া দিলাম, ধূপকাঠি মোমবাতি দিলাম। তার সাথে একটু বড়মশাই মিষ্টিও আনলো, তো ঠাকুরে একটু মিষ্টিও নিবেদন করলাম, যাতে আমার প্রতি বছর এরকমই যায়, সুন্দরভাবে কাটাইতাম পারি, ফ্যামিলির খুশি রাখতাম পারি, সবাইরে নিয়ে চলতে পারি। তো ঠাকুরের মিষ্টি নিবেদন করিয়ে এখানে একটু সময় আমি ঠাকুরের উপর বইয়া ঠাকুরে দেখতেছিলাম। তারপর সন্ধ্যার সময় একটু বড়মশাইয়ের লগে বাড়াইলাম মন্দিরে যাওয়ার লেগে। মন্দিরে গিয়া ধূপকাঠি মোমবাতি দিলাম বাবা মহাদেবরে, যারে আমি খুব মানি। ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া একটু মনের কথা কইলাম। ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া পরে এলাম মেডিসিনের দোকানে, কিছু মেডিসিন নেওয়ার আসলো শ্বশুর মশাই শাশুড়ির জন্য। মেডিসিন নিয়ে এরপর একটু বাজারও গেলাম, রাত্রে অল্প একটু মাছ বাজারে গেলাম। আইয়া এখানে মাছ দেখতেছিলাম কোনটা ভালো। তো আমার ইলিশ মাছ খুব পছন্দের, তো বড়মশাই বললো যে ইলিশ মাছটাই নেই। আমি না খুঁজলাম, তাও লিছে জবরদস্তি, কারণ আমার ফেভারিট দিকে, তাও আজকে আমার বার্থডের দিন। এরপরে এখানে সবজি বাজারে আইয়া সবজিও নিলাম কিছু। বাড়িতে আইয়া মাছটি ডাললাম, অল্প মাংস আনা হয়েছে, তো অটিরে একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করিয়েও এখানে আমি রান্নাটাও চাপাই দিছি, মাংস হয়েছে আর মাছ হয়ে গেছে। এখানে ইলিশ ভাপা বানাইছি। আজকে রান্নাটা বেশি স্বাদ হয়েছে না, তাও সবাই খাইছে। পরে রাত্রে ঘুমাই গেলাম।